সাত সকালে ফের ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা। বুধবার সকালে ল্যান্ডিংয়ের সময় আছড়ে পড়ে বিমান। ঘটনাটি মহারাষ্ট্রের বারামতিতে। জানা গিয়েছে বিমানে ছিলেন এনসিপি নেতা ও মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। গুরুতর জখম হওয়ার পর দ্রুত একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিমানে ক্রু সহ আরও ৬ জন ছিল। দুর্ঘটনাটি ঘটে সকাল ৮:৪৫-এ। বিমানটি আছড়ে পড়ার পর দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। একেবারে জ্বলে পুড়ে খাক হয়ে যায় বিমানটি। প্রাথমিক অনুমান খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা। মুম্বাই থেকে বারাণসীর উদ্দেশ্যে আসছিল বিমানটি। বুধবার সকাল ১১টায় বারামতিতে জেলা পরিষদ নির্বাচনের আগে অজিত পাওয়ারের একটি জনসভা হওয়ার কথা ছিল। মুম্বাই থেকে সকাল ৪টায় রওনা দেয় বিমানটি। ৪৫ মিনিটের মধ্যেই দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে অজিত পাওয়ার মুম্বাই থেকে ভাড়া করা প্রাইভেট চার্টার্ড লার্জ জেট 45 বিমানে যাচ্ছিলেন। সেখানে তার সঙ্গে আরও ৪ জন যাত্রী ছিলেন। বারামতি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল বিমানটি। তারপর বিমানটি বিমানবন্দরের কাছেই এক মাঠে ভেঙে পড়ে। দুর্ঘটনাস্থলের ভিডিও ইতোমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিধ্বস্ত হয়ে পুরো বিমান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মাঠের চারিদিকে ছড়িয়ে পড়ে বিমানের ভেঙে পড়া অংশ। একেবারে যেন ধ্বংসস্তূপ। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। সুপ্রিয়া সুলে শীঘ্রই বারামতির উদ্দেশ্যে রওনা হবেন। তার সঙ্গে সুনেত্রা পাওয়ার ও পার্থ পাওয়ারও বারামতিতে যাবেন। কনভেনশনের কারণে সুপ্রিয়া সুলে ও সাংসদ সুনেত্রা পাওয়ার দিল্লিতে এসেছিলেন। ডিজিসিএআর তথ্য অনুযায়ী বারামতিতে বিমান দুর্ঘটনায় বিমানে থাকা উপমুখ্যমন্ত্রী সহ ৬ জন যাত্রী মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনায় ২ পাইলট এবং অজিতের ২ নিরাপত্তা কর্মী মারা যান। বিমানটিতে পাওয়ার সহ আরও যারা ছিলেন তারা হলেন মুম্বাইয়ের পিএসওএইচসি বিদীপ যাদব, পাইলট ক্যাপ্টেন সুমিত কাপুর, ক্যাপ্টেন সম্ভাবী পাঠক এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট পিঙ্কি মালি। গিরিরাজ সিং বলেন, আতকে ওঠার মতো খবর। সকলের পরিবারকে ভগবান শক্তি দিক। শুধু মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী ছিলেন না অজিত পাওয়ার, দেশের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব ছিলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লেখেন, আমি অজিত পাওয়ারের হঠাৎ মৃত্যুর খবর পেয়ে খুবই মর্মাহত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার এবং তার সহযাত্রীরা আজ সকাল বারামতিতে বিমান দুর্ঘটনায় মারা গেছেন। তার পরিবার, বিশেষ করে কাকা শরৎ পাওয়ার এবং তার বন্ধু ও অনুরাগীদের প্রতি আমার সমবেদনা। এই দুর্ঘটনার কারণ ঠিকভাবে তদন্ত করা উচিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় লেখেন, অজিত পাওয়ারজি ছিলেন জনগণের নেতা, যিনি সাধারণ মানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। তিনি মহারাষ্ট্রের মানুষের সেবায় নিবেদিত এবং পরিশ্রমী নেতৃত্ব হিসেবে সর্বত্র সম্মানিত ছিলেন। প্রশাসনিক বিষয়গুলোতে তার দক্ষতা এবং দরিদ্র ও প্রান্তিক মানুষদের ক্ষমতায়নের প্রতি তার আগ্রহ বিশেষভাবে প্রশংসনীয়। তার আকস্মিক মৃত্যু খুবই দুঃখজনক এবং হৃদয় বিদারক। তার পরিবার এবং অসংখ্য শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা। আমাদের প্রতিবেদনটি কেমন লাগলো আপনারা কমেন্ট সেকশনে লিখে জানাবেন এবং এই ধরনের প্রতিবেদন পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, চ্যানেলটিকে শেয়ার করুন এবং বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।